প্রকৃতি ও আধুনিকতার এক দারুণ মেলবন্ধন এই চায়ের রাজধানীর বুকে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? এখন অবস্থান করছি রওশনপুর গ্রামে, তেঁতুলিয়া পঞ্চগড়ে। কাজী অ্যান্ড কাজী ট্রি এস্টেট বাংলাদেশের পঞ্চগড় জেলায় তেঁতুলিয়ায় রওশনপুরে অবস্থিত। আমি চায়ের বাগানের মধ্যে অলরেডি প্রবেশ করেছি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে যত দূর পর্যন্ত তোমাদের নজর যাবে শুধু চায়ের বাগান আর শুধুই চায়ের বাগান। এটি বিখ্যাত জৈব চা বাগান এবং দর্শনীয় স্থান। আমি এতটাই মুগ্ধ হয়েছে চা বাগানে যে এসে কিছু পাতা তুলব না তা কি হয়। এটি জৈব চা বাগান এবং দর্শনীয় স্থান। সৌন্দর্য, আধুনিকতা এবং আন্তর্জাতিক জৈব চা উৎপাদনের জন্য এটি পরিচিত। এটি প্রথম বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্গানিক ট্রি গার্ডেন, যা স্থানীয় সম্পদ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখে। এটি প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ চা বাগান এবং আধুনিক সুযোগ সুবিধায় বিদ্যমান, তা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বিষয়। আমি চা বাগানের মধ্যে ঢুকে দেখো কি করতে লেগেছি। অনেক দূর পর্যন্ত আমি দৌড়ে গিয়েছি। যত দূরে যাবা তত দূর, তোমার যত দূরে দৃষ্টি যাচ্ছে শুধু দেখো চায়ের গাছ আর বাগানে ভরপুর। আমি অনেক ভেতরে চলে গিয়েছি, তারপরেও এর যেন কোনো শেষ সীমানা পাইনি। এটি পঞ্চগড় থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। এটার মালিকের নাম হলো প্রয়াত শিল্পপতি কাজী শাহেদ আহমেদ, যিনি জেমসকন গ্রুপ এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি প্রথম বাংলাদেশের জৈব চা বাগান গড়ে তোলার স্বপ্ন নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। তার ছেলে কাজী আনিস আহমেদ এটাকে আরও বেশি প্রসারিত করতে অনেক বেশি ভূমিকা রেখেছেন। চা বাগানটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে পঞ্চগড়ের রওশনপুর গ্রামে। এটি এখানকার মানুষের জীবনের মানের যেমন উন্নয়ন ঘটিয়েছে, ঠিক তেমন পরিবেশ বান্ধব উপায়ে সেরা মানের চা উৎপাদন এখানে হয়ে থাকে। এটি দার্জিলিংয়ের কাছে অবস্থিত বলে এটিকে একটি বিশেষ ভৌগোলিক অবস্থান দেয়। এখানে চা উৎপাদন বাদেও সুন্দর রিসোর্ট রয়েছে পর্যটকদের জন্য। গল্প করতে করতে আমি এই ট্রি গার্ডেনের অনেক ভেতরে চলে গিয়েছিলাম। এখন আমি ফেরত আসছি, কারণ এখন আমরা যাব এরই পাশে মালিকের বাগান বাড়িতে। তো নেক্সট ব্লগ আসতে চলেছে মালিকের বাগান বাড়ির নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমার পরবর্তী ব্লগ দেখার অপেক্ষা